নাটোরে বেড়াতে আসা পর্যটক প্রেমীরা একবার হলেও খেতে আসেন বিখ্যাত পচুর হোটেলে। কারণ এই জায়গায় ঘুরতে এসে পচুর হোটেলের গরুর মাংস আর কালাভুনা দিয়ে ভাত না খেলে ভ্রমণ পরিপূর্ণ হবে না, এমন আলোচনা প্রচলিত আছে এই শহরের মানুষের মধ্যে। নাটোর প্রতিনিধি বোরহান উদ্দিন বনির তথ্য ও সোহেল রানার ক্যামেরায় বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এর আগেও খাইতে অনেক ভালো লাগছে, অনেক টেস্টফুল লাগছে, আজকে আবার ওভার টেস্টফুল। প্রচুর হোটেলের মতো মাংস অন্য কোনো জায়গায় নাই। নাটোরের রাজবাড়ী, উত্তরা গণভবন ঘুরতে এলেও বাংলা খাবারের অন্যতম স্থান হতে পারে ইসলামিয়া পচুর হোটেল এন্ড রেস্টুরেন্ট। এ হোটেলের গরুর মাংস আর কালাভুনার স্বাদের কথা ছড়িয়ে পড়েছে দূর দূরান্তে। বহু নামিদামি ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী যারাই নাটোরের উপর দিয়ে যান, তারাই অন্তত নাটোরের এই হোটেলে খাবারের স্বাদ গ্রহণ করে যান। নাটোর শহরের চক্রামপুর, নাটোর রাজশাহী ঢাকা মহাসড়কের পাশেই এই বিখ্যাত খাবার হোটেলের অবস্থান। এখানে ২০ থেকে ৩০ প্রকার ভর্তা, ভাজি এবং মাছ মাংসের বিভিন্ন পদের তরকারি দিয়ে আপ্যায়ন করা হয় আগত অতিথিদের। এছাড়াও এখানে রয়েছে নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা সহ বিভিন্ন প্রকার মিষ্টি এবং দই, যা নিজেরাই তৈরি করেন। ইসলামিয়া পচুর হোটেলের বিশেষত্ব হচ্ছে গরুর কালাভুনা। আমি ঢাকায় থাকি, যখন নাটোরে কোনো কাজে আসি অবশ্যই এই হোটেলেই খাওয়া দাওয়া করি। এর পরিবেশ খুব ভালো, বিশেষ করে গরুর মাংসটা সবচেয়ে ভালো। এখানে সবসময় টাটকা খাবার পাওয়া যায় এবং খাবারগুলো বেশ সুস্বাদু হয়ে থাকে। এখানে প্রতিটা খাবারই ভালো, এখানে যে মিষ্টিগুলো আছে, দই আছে, সব খাবারই ভালো। প্রচুর হোটেলের মতো মাংস অন্য কোনো জায়গায় নাই বা পাইওনি, এই জায়গাটাই বেস্ট। এখানকার গরুর মাংসের কথা আগে শুনছিলাম যে অনেক ভালো, আজকে খায় দেখলাম আসলেই অনেক ভালো, খুব ভালো লাগছে খেতে। এর আগেও খাইতে অনেক ভালো লাগছে, অনেক টেস্টফুল লাগছে, আজকে আবার ওভার টেস্টফুল। এর চেয়ে টেস্টফুল গরুর মাংস কোথাও খাইনি, সারা বাংলাদেশে কোথাও খাইনি। উত্তরবঙ্গের ভেতরে এখানকার এই হোটেলটা অনেক গরুর মাংসের জন্য অনেক বিখ্যাত। শুনছি যে এখানকার গরুর মাংস নাকি অনেক সুন্দর, আজকে ফাইনালি চলেই আসলাম, আসে গরুর মাংসটা খুব সুন্দর লাগলো খেতে। প্রচুর হোটেলে আসা হয়, তার কারণটা হচ্ছে আপনার এই কালাভুনা, এটা আর কি সুস্বাদু আর কি অন্যদের থেকে। ২৪ ঘন্টা খোলা থাকে এই বাহারি খাবারের হোটেল। এখানে কর্মীরা ৩ শিফটে দায়িত্ব পালন করেন। পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম এবং বিভিন্ন রকমের আলাদা কক্ষে বসে খাবার গ্রহণের সুযোগ রয়েছে এই হোটেলে। হোটেলে যেমন রয়েছে নিয়মিত ক্রেতা, তেমনই রয়েছে মৌসুমী পর্যটকদের ভিড়। এখানকার খাবারের মান এবং দাম দুটো নিয়েই সন্তুষ্ট ভোজন প্রেমিকরা। বিশ্ববাজারে বিভিন্ন পণ্যের মূল্য বৃদ্ধি সত্ত্বেও ভোক্তার কথা চিন্তা করে স্বাভাবিক মূল্য ধরে রেখেছেন হোটেল কর্তৃপক্ষ। ৪৫ বছর ধরে তিল তিল করে গড়ে তোলা এই বিখ্যাত খাবার হোটেলের প্রতিষ্ঠাতা শরীফুল ইসলাম পচু বর্তমান স্থানে ছোট্ট একটু জায়গা ঘিরে গরুর মাংস আর ভাত দিয়ে এখানকার যাত্রা শুরু করেছিলেন পচু। ক্রমেই সেটি জনপ্রিয় হোটেলে পরিণত হয়। করোনায় শরীফুল ইসলাম পচু এবং তার ২ ভাই একই দিনে মারা যাওয়ার পরে তার ২ সন্তান এখন হাল ধরেছেন এই হোটেলের। শরীফুল ইসলামের মেঝো ছেলে লিটন জানান, তাদের হোটেলে বিভিন্ন প্রকার মাছ থাকলেও পচুর হোটেলে অতিথিদের গরুর কালা ভুনাই প্রিয়। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আমাদের এই প্রতিষ্ঠানটি আমার বাবার প্রায় ১৯৮০ সালের দিকে প্রতিষ্ঠিত হয়। আমার বাবা অনেক কষ্ট করে এই প্রতিষ্ঠানটি তিল করে গড়ে তুলছে। এই প্রতিষ্ঠানটি মূলত আমার বাবা কিছুদিন আগে আপনারা জানেন যে এটা মারা গেছেন আমার বাবা। তারপর থেকে আমার বাবা যে সুনামের সঙ্গে ব্যবসাটা পরিচালনা করে আসতেছিল, সেই সুনামটা আমরা ধরে রাখার চেষ্টা করতেছি। মূলত এখানে মানুষজন গরুর মাংসটাই বেশি খেতে আসে। গরুর মাংস কালাভুনাটা আমাদের অনেক সুস্বাদু হয়। এছাড়াও আমাদের চরণ মিলের আপনার মাছ, যেমন ছোট মাছগুলো আছে, সেই ছোটো মাছগুলোও অনেক সুস্বাদু হয়। এর সঙ্গে দই, মিষ্টি, কাঁচাগোল্লা অনেক সুস্বাদু মানের কাঁচাগোল্লা তৈরি করি আমরা। আর মূলত যে কাস্টমারগুলো খেতে আসে তারা মূলত গরুর মাংসটাই বেশি পছন্দ করে। আর আমাদের প্রাইসটাও রিজনেবল প্রাইস, এজন্য মানুষ বারবার এখানে খেতে আসে। মানুষ আসে এবং সবাই খুশি মনে এখান থেকে বের হয় ইনশাল্লাহ। যে আমাদের ২৪ ঘন্টায় সার্ভিস দেওয়া হয়। আমরা চেষ্টা করি মানুষের সার্ভিসটাকে একদম প্রায়োরিটি দেওয়া, মানুষের যে মনের যে আকাঙ্ক্ষা সেগুলো পূরণ করা। এছাড়াও আমাদের পরিবেশ ইনশাল্লাহ ভালো। হোটেল কর্মীরাও খুব উৎসাহ নিয়ে এখানে কাজ করেন। মালিক পক্ষের আচার আচরণে তারা যথেষ্ট সন্তুষ্টি প্রকাশ করে বলেন, এখানে অধিকাংশ শ্রমিক কাজ করেন ২০ থেকে ৩০ বছর ধরে। আমি এখানে ৯১ সালে চাকরি লাগিয়েছি।
তো আমি ওয়েটারে কাজ করি। আমি আমার গেস্টের সর্বোচ্চ সার্ভ করার চেষ্টা করি এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা সবসময় এই দোকান পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং রাখার চেষ্টা করি যথারীতি। এবং দেশি বিদেশি সব রকম গেস্ট আমাদের কাছে আসে, আমরা সব গেস্টকে এক সমানভাবে সেবা দেওয়ার চেষ্টা করি, সর্বোচ্চ চেষ্টা করি আমাদের খাওয়াদের মান বা যত আমরা যাতে গেস্টের কাছে সুনাম পাই সেই লক্ষ্যে আমরা কাজ করি। এখানে আমাদের মতন অনেকে কাজ করে, যে আমাদের এখানে কাজ করি, অনেকের সংসার চলে। আর আমাদের এখানে যে একবার খায়, ইনশাল্লাহ তারা যদি নাটোরে আসে এখানে আসবে ঘুরে ঘুরে। আর আমাদের এখানে সবার ব্যবহার ভালো, আমাদের এখানে খাওয়ার মান ভালো, কারণ আমরা সবাই তাদেরকে অনেক সম্মান করার চেষ্টা করি বা তাদের ভালো খাওয়ার পরিবেশন করার চেষ্টা করি, ভালো খাবার দেওয়ার চেষ্টা করি। এখানে চেষ্টা করি মানুষকে ভালো একটা আপ্যায়ন দেওয়ার, ভালো একটা পরিবেশ দেওয়ার, হ্যাঁ, যেন কেউ এখান থেকে ক্ষিপ্ত হয়ে বা আমাদের ব্যবহারে কষ্ট পেয়ে যেন না চলে যায়। আর এখানকার যে মানগুলো আছে আমরা সবসময় ধরে রাখার চেষ্টা করি, যে দূর দূরান্তের লোক আসে এখানে খেতে, যেন আমাদের কাছ থেকে খুশি হয়ে যায়। তারা অনেক সময় ব্লগ বানায়, এই বানায়, আমাদের সুনাম করে। আমরা এটাই প্রতিনিয়ত চাই। আমরা এখানে দুইজন আছি, সহযোগী হিসেবে কাজ করি এবং নাটোরে অনেক মানুষই আসে যারা বলে যে নাটোরের হোটেলে খাবো, প্রচুর হোটেলে, এবং খেয়ে যে প্রশংসা করে, এতে মালিকেরও ভালো লাগে, আমাদেরও ভালো লাগে। এই প্রচুর হোটেলে, ইসলামিক প্রচুর হোটেল থেকে কাজকাম করি আর রান্নাবান্না করি, আর সব ধরনের মশলা আমি ব্যবহার করি, করে পাক করি। এখন এই আল্লাহ উপর আল্লাহ এখন সহযোগিতা করে দেখে এই রান্নাটা ভালো হয়। মশলা দিই আপনার ওই সাদা ফল দিই, বড় ফল দিয়ে, তারপর দারচিনি দিই, সাইজিরা, কাবাব চিনি, ঝাল, লবণ, এসব গুণা দিয়েই করি। আরও মশলা আছে, এসব গুণা দিয়ে কালো ভুনা পাকানো হয়। তারপরে আপনি মুরগি, খাসি সব কিছু, একটু মাছ রান্না হয়। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।